হাসর ময়দানে একটা পর্যায়ে আমাদের গলার থেকে আমলনামা খুলে নেওয়া হবে। আমলনামা খুলে খালি মানুষ আর আমলনামা ফেরেশতার হাতে, যে ফেরেশতা আমলনামা লিখেছে তার হাতে আমলনামার কপি, আর মানুষকে হাঁকাই নেবে আর একজন, দুইজন ফেরেশতা। এইভাবে আল্লাহর কাছে নিয়ে যাবে, এই আপনার আসামি, এই বান্দা আপনার, এই তার আমলনামা। এটা আল্লাহর কাছে জমা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, সব কিছু হবে। করার পর এইটা তাকে দিয়ে দেওয়া হবে না, এটা আকাশে উড়িয়ে দেওয়া হবে। এভাবে সমস্ত মানুষের হিসাব কিতাব যখন শেষ হবে তখন তাদেরকে এটা গ্রহণ করার জন্য ঘোষণা করা হবে যে এখন তোমরা আমলনামা ঘোষণা করো। লালন পালন করছে ছোটোবেলায়। এখন যদি আপনারা ছোটোবেলায় সন্তানকে মারপিট করেন, অত্যাচার করেন, তাহলে এই দোয়ায় কী হইবে? তাহলে তো আসবে যে ভাসিয়ে উঠবে যে আপনি তো ছেলেপান নাবালক বাচ্চাকে অত্যাচার করছেন। তাহলে এই দোয়ার সুফল আপনি পাবেন? কি বলতে পারছেন না? আমরা সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়রি ওয়া কানাল ইনসানু আজুলা। ওয়ায়াদউল ইনসানু, দোয়া করে মানুষ, প্রার্থনা করে মানুষ, বিশ-শাররি, খারাপের জন্য, মন্দের জন্য, দোয়া আহু বিল খায়ের, যেরূপ সে দোয়া করে ভালোর জন্য, কল্যাণের জন্য যেভাবে মানুষ দোয়া করে ওভাবে মানুষ মন্দের জন্য দোয়া করে। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং মানুষ হয় তারা প্রিয়, মানে আজুলা, জলদবাজ, সে প্রত্যেকটা কাজে খুব তাড়াহুড়া করতে চায়। মানে মানুষের সৃষ্টিটাই হয়েছে যে পদার্থ দ্বারা, সেই পদার্থটার মধ্যেই এই বস্তুটা আছে। খোলেকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপরায়ণ বস্তু দ্বারা, যে বস্তুর মধ্যে তাড়াহুড়া, মানে সে খুব তাড়াতাড়ি করতে চায়। আদম আলাইহিস সালামের পায়ের দিকে রুহ আল্লাহ ছেড়ে দিয়েছেন, হাঁটু পর্যন্ত আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করছে। মানে এখনও প্রাণ অনেক দূরে যাবে, রিজার্ভে যাবে, মস্তিষ্কের মধ্যে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন মানুষ দোয়া করে মন্দের জন্য, সার মানে মন্দ। দোয়া আহুবেল খায়রে, এখানে যেমন এনে কা শব্দটা মহাযোগ আছে, দোয়া আহুবেল খায়রে, যেমন সে দোয়া করে কল্যাণের জন্য। এখানে ভাষাটা ছিল কা দোয়া ইহি বেল খাইরে, এইটা কাপটাকে হজম করিয়া ওই জবর দিয়ে দিছে, এই জন্য এই জিনিসটা বোঝা যায় যে এখানে যেমন যেমন সে দোয়া করে কল্যাণের জন্য, সেভাবেই মানুষ অকল্যাণের জন্য দোয়া করে মানুষ তরা প্রিয়। এখন এটা আপনারা নিজেদের জীবনে বলবেন, এই ছেলে মেয়ে অন্যায় করছে তার জন্য একেবারে খারাপ কিছু বলে ফেলেন, স্ত্রী বা অন্য কেউ সংসারের অন্যায় করছে তাকে আপনি একেবারেই খুব খারাপ কথা বললেন, যেমন ধ্বংস করে জাহান্নাম ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলে ফেলি, কিন্তু এটা বলা ঠিক না। ধৈর্য ধারণ করতে হবে, সেটি আল্লাহ বলছে যে মানুষ তরা প্রিয়, সে যেমন কল্যাণের জন্য দোয়া করে তেমন সে অকল্যাণের জন্য দোয়া করে। আপনার শত্রু, তার জন্য আপনি আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দেন, এই দোয়া না করে আপনি বলেন যে আল্লাহ আমার শত্রুকে হেদায়েত দান করেন, এটা আপনি দোয়া করেন। তারপর আল্লাহ যা করেন তাই আল্লাহ করবেন, কিন্তু আপনি ওই ধ্বংসের জন্য দোয়া না করে হেদায়েতের জন্য দোয়া করেন। জাআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, জাআলনা করেছি আমি, না কিন্তু বহু বচন, কিন্তু সম্মানসূচক, করেছি আমি রাতকে এবং দিনকে দুটো নিদর্শন। এটা নিদর্শন এই জন্য যেটা কিন্তু আসলে আশ্চর্যজনক ব্যাপার। সূর্য প্রতিদিন ওঠে, প্রতিদিন ডুবে, এটা যদি না হতো, মনে করেন যে এটা বছরে একবার উঠতো, যে সমগ্র পৃথিবী মানুষ সূর্য উদয় দেখার জন্য নদীর পাড়ে যাইত, কুয়াকাটা যাইত, সূর্য কেমনি ওঠে, আবার সূর্য কেমনি অস্ত যায়,
কিন্তু প্রতিদিন উদয় হয়, প্রতিদিন অস্ত যায়, এই জন্য এটার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই, যে এটা তো হয়েই থাকে। কিন্তু আসলে কিন্তু খুব বড় একটা বিরাট জিনিস। আল্লাহ বলেন রাত এবং দিন এই দুটোকে আমি করেছি নিদর্শন, আয়াতাইনে, দুইটা নিদর্শন। বা মাহাওনা আয়াতাল লাইলে, অতঃপর আমি বিলুপ্ত করেছি রাতের নিদর্শনগুলি। অর্থাৎ রাতে কি কি ঘটে এটা বিলোপ, এটা আমরা দেখি না। এই রাত্র হওয়ার সাথে সাথে নিশাচর প্রাণীরা, নকশানার বডি, নিশাচর প্রাণীরা, এই আপনার যে শিয়াল কোথায় থাকে আপনি সারাদিন খুঁজে পান না, কিন্তু সন্ধ্যার পরে শিয়ালের মানে ঝাঁকে ঝাঁকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন। আমরা কুসুরবন খাইয়ে ফেলছি, এরা ছিল কোথায়? তো এইভাবে নিশাচর প্রাণী, অনেকগুলি পাখি আছে যারা রাত্রে আহার করে, অনেক পশু আছে যারা রাত্রে আহার করে। তারপরও মানব জাতি ছাড়া অন্যান্য জাতি, যে জিন জাতি বা অন্যান্য, এদেরও রাত্রে চলাফেরা বেশি থাকে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি রাত দিন দুটা নিদর্শন সৃষ্টি করেছি। রাতের নিদর্শনগুলি আমি বিলুপ্ত, মাহামানি মুছে ফেলা। ওই যে ইয়ামহুল্লাহ মায়াসেও আসে না, ইয়ামহুল্লাহ, আল্লাহ যাইসে মুছে ফেলেন, ওই শব্দটা এখানে ওই মাদ্দা, মানে ওই শব্দমূল। বা মাহাওনা, আমি বিলুপ্ত করি, মিটিয়ে দেই নিশানা রাতের। বা জালনা আয়াতান নাহারে, এবং আমি করি দিনের নিদর্শনগুলি মুবসরাতান, দর্শনযোগ্য। দিনের সব নিদর্শন আমাদের এখানে দর্শনযোগ্য, নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল আমরা সব দিনে দেখতে পাই। তো আল্লাহ বলে এটা কেন? লেতাব তাগু ফাদলামের রব্বিকুম, এই জন্য যে তোমরা অনুসন্ধান করবে অনুগ্রহ তোমাদের রবের। অর্থাৎ দিনকে আমি দৃশ্যময় করেছি, যাতে এই দিনের মধ্যে তোমরা তোমাদের জীবিকা, তোমাদের যা প্রয়োজন এটা তোমরা অর্জন করে নিতে পারো। হ্যাঁ, ফদলামের রব্বিকুম। আর কি করবা? অলে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা জেনে নিতে পারবে সংখ্যা বছরের এবং হিসাব রাখতে পারবে। তোমরা জানতে পারবে বছর গণনা, আদাদ মানে গণনা, সুমার করা। তোমরা জানতে পারবে এর মাধ্যমে বছর গণনা এবং হিসাব, মানে আজকে মাসের কত তারিখ কি, এগুলো সব চন্দ্র সূর্যের মাধ্যমে আমরা হিসাব রাখি। অকুল্লা শাইইন ফাসালনাহু তাফসীলা, প্রত্যেক বস্তু আমি বিস্তারিত বর্ণনা করেছি, অতি বিস্তারিত। সব জিনিসগুলি আল্লাহ বলেন আমি বিস্তারিত বর্ণনা করেছি। তাহলে এই সূর্যের মাধ্যমে আমরা যে বর্ষ, আমরা সৌরবর্ষ আমরা গণনা করি, এতে 365 দিনে এক বছর হয়। আর চন্দ্র দ্বারা যে আমরা বর্ষ গণনা করি তার 360 দিনে এক বছর হয়। তো এই চন্দ্র দ্বারা আমরা রোজা, হজ, কোরবানি, জাকাত এগুলি আমরা চন্দ্রবর্ষ হিসেবে আদায় করে থাকি। আর নামাজ আমরা সূর্যের সাথে সম্পর্ক রেখে আমরা আদায় করে থাকি। নামাজ সূর্যের সাথে, আর অন্য ইবাদতগুলি চাঁদের সাথে। আল্লাহ বলেন এগুলি আমি এই জন্য করেছি যাতে তোমরা বছর গণনা, হিসাব রক্ষা এগুলি সব তোমরা করতে পারো, এবং প্রত্যেক বস্তু আমি বিস্তারিত ব্যাখ্যা আমি এই কোরআনে করে দিয়েছি। অকুল্লা ইনসানের আলজামনাহু তয়রাহু, প্রত্যেক মানুষের জন্য অনিবার্য, লাজেম মানে কি, অবশ্য করণীয়। তো প্রত্যেকটা মানুষের জন্য আমি অনিবার্য করে দিয়েছি তয়রাহু, তার পাখি। যে পাখি মানে আমলনামা, উড়ন্ত পাখি, আমলনামা। আমি অনিবার্য করে দিয়েছি তার আমলনামা, উনুকেই তার গলায়, এটা গলায় ঝুলানো থাকবে। আমরা যখন হাসরের ময়দান উঠবো, আমলনামাটা গলায় ঝুলানো থাকবে। আর নুখরিজলাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান, এবং আমি বের করব তার জন্য কিয়ামতের দিন আরেকটি কিতাব, আমলনামা। ইয়ালকাহু, সে সাক্ষাৎকার ব্যবহার, মানসুরা, খোলাভাবে। সেটা খোলা, মানে দেখবে বিশাল আপনার একটা খাতা, আপনার প্রত্যেকটা আমল ডিটেল লেখা আছে। সেটা হলো ফেরেশতারা যে সকাল বিকাল আমাদের আমল নিয়ে আকাশে যায় এবং ইলিন সিজিনে জমা হয়, ওটা আল্লাহ তাআলা সেদিন প্রকাশ করবে। তারপর আপনার গলায় আছে একটা, ওইটা দুইটা মিলে আপনার আমল পরীক্ষা করে দেখা হবে, দুটোই এক, কোনো রকম কোনো ব্যবধান পাওয়া যাবে না। আল্লাহ সেটা বলছেন যে প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলায়, মানুষের সম্মানও গলায় আর অপমানও গলায়। কি
সম্মান করলে গলায় ফুলের মালা দেন, অপমান করলে ওই গলায় জুতোর মালা দেন। সম্মান করলে সোনার হার পরান, আর অসম্মান করলে লোহার বেরি গলায় পরান। গলাই হলো সম্মানেরই জায়গা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের গলায় আমি তার আমলনামা অনিবার্য করে দিয়েছি, এবং আমি বের করবো তার জন্য কিয়ামতের দিনে একটি কিতাব, মানে আমলনামা ইয়ালকাউ, যার সাথে সাক্ষাৎ করবে মানুষরা উন্মুক্ত খোলা আমলনামা সে দেখতে পাবে। তো এখন যে সমস্ত বাচ্চারা নাবালেগ মারা যায় তাদের গলায় কিন্তু আমলনামা থাকবে না। আমলনামা মানুষের গলায় লটকানো হয় বালেগ হওয়ার সাথে সাথে। কেরামুন কাতিন ফেরেশতা বালেগ হওয়ার সাথে সাথে আমলনামা লটকায়। আর ছোটো বাচ্চারা যে ন্যাকামল করে এটা আল্লাহ তাআলা তার বাপ মায়ের আমলে জমা করে দিতে আল্লাহ ফেরেশতাদেরকে বলে। আর ছোটো বাচ্চারা যদি কোনো অপরাধ করে সেটা আল্লাহ ক্ষমা করে দেয়। তাদের পাপটা কিন্তু বাপ মায়ের আমলে আল্লাহ জমা করেন না, তাদের ন্যাকটা জমা করেন। তো এরা হাসরের ময়দানে এই নাবালেগ বাচ্চারা যারা মারা গেছে এরা তো মোমেন, কাফের, ইহুদি, খ্রিস্টান যে কারো এরা জান্নাতি। তার কারণ আমরা রুহু জগতে সবাই আল্লাহকে দেখে বলছি আলাস্তু বিরব্বিকুম, আল্লাহর প্রশ্ন কালু আল্লাহ, আমরা সবাই স্বীকার করছি। এই জন্য আমরা সবাই মুসলমান। কিন্তু বালেগ হওয়ার পরে আমরা যে মানে আমাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমরা কুফরি করি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক হই, এটা আমাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমান, পৃথিবীতে মুসলমান হিসেবেই মানুষ জন্মগ্রহণ করে। তো কিয়ামতের দিন সবার গলায় আমলনামা আল্লাহ তাআলা দিবেন, সবার হাতে দিবেন, যার যেখানে দেওয়া সেখানে দিবেন। কারণ ডান হাতে এরা জান্নাতি, আর বাম হাতেরও এই হাতটা পিঠটাকে বিদীর্ণ করে পিছনে হাত বার করে পিছনে জাহান্নামের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তো হাসর ময়দানে একটা পর্যায়ে আমাদের গলার থেকে আমলনামা খুলে নেওয়া হবে। আমলনামা খুলে খালি মানুষ আর আমলনামা ফেরেশতার হাতে, যে ফেরেশতা আমলনামা লিখেছে তার হাতে আমলনামার কপি, আর মানুষকে হাঁকাই নেবে আর একজন, দুইজন ফেরেশতা। এইভাবে আল্লাহর কাছে নিয়ে যাবে, এই আপনার আসামি, এই বান্দা আপনার, এই তার আমলনামা। এটা আল্লাহর কাছে জমা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, সব কিছু হবে। করার পর এইটা তাকে দিয়ে দেওয়া হবে না, এটা আকাশ উড়িয়ে দেওয়া হবে। এভাবে সমস্ত মানুষের হিসাব কিতাব যখন শেষ হবে তখন তাদেরকে এটা গ্রহণ করার জন্য ঘোষণা করা হবে যে এখন তোমরা আমলনামা ঘোষণা করো। তো সেই সময় অতারা কুল্ল উম্মতের জাসিয়া, আল্লাহ বলেন সমস্ত উম্মত দেখতে পাবেন যে তারা ভয় নতজানু অবস্থায় আছে। সব অকুল্ল উম্মতেন, অতারা কুল্ল উম্মতেন জাসিয়া, আপনি দেখবেন সমস্ত জাতি জাসিয়া মানে ভয়ে অবনত অবস্থায় আছে। তো ওই সময় তাদের আমলনামা যারা পাশ করবে ডান হাতে আসবে, আর ফেল করবে বাম হাতে আসবে, এবং এই আমলনামা নিয়েই তাদেরকে জান্নাতে দিয়ে অগ্রসর হতে হবে, ফেরেশতারা নিয়ে যাবে তাদেরকে। তো এই সময় ওই নাবালেগ বাচ্চারা, এরা তো আর ওই সময় নাবালেগ থাকবে না, বড় হয়ে যাবে। এই সময় তাদেরকেও তাদের আমলনামা তাদের হাতে উড়ে আসবে, তারা আমলনামা পাবে। কারণ আমলনামা ছাড়া কোনো মানুষের গৃহে যাওয়াটাই একেবারে অসম্ভব ব্যাপার। আপনার ওই আমলনামা ওইটাই লেখা আছে আপনি কয় নম্বর গ্রেডে ভেসতে পাইছেন, কোন জায়গায় বাড়ি পাইছেন, ওইটা ফেরেশতা আপনাকে ওখানে পৌঁছেই দেবে। এটা কোনো মানুষ নিজে খুঁজিয়া এটা পাওয়ার বস্তু না, বিষয় না। তাহলে আমলনামা ওনাদেরকেও ওই সময় দেওয়া হবে হাসরের ময়দানে। কি যে এক ভয়াবহ অবস্থা আমাদের সামনে আসে, সুবহানাল্লাহ। এর থেকে আমরা সমস্ত মানুষ অন্ধকার। মানুষ কীভাবে লাফালাফি ফালাফালি, কি আনন্দ উৎসব, কি হালাল হারাম, কি অন্যায় বদমাশি করতেছে পৃথিবীর মানুষ। আমি নিজে অনেক সময় আমি হতাশ হয়ে যাই, আল্লাহ এই সৃষ্টির তাহলে কী হলো? এই অধিকাংশ মানুষই তো জাহান্নামে যাবে। তাহলে আপনারা যে কটা মানুষ আল্লাহর পথে আসতে পারছেন, এটা যে আল্লাহর কত মেহেরবানি যে আপনাদের প্রতি আমাদের আল্লাহ দয়া করেছে। এখন এই আমলনামা বাইর করবে, বাইর করার পরে আল্লাহ বলবেন কি একরা কেতাবাকা, পড়ো তোমার আমলনামা, তোমার কেতাব তুমি পড়ো। কাফাবে নাফসেকা লিয়াউমা আলাইকা হাফিজ, যথেষ্ট তোমার জন্য আজকের দিন তোমার উপরে হিসাব, তোমার উপরে হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। শুধু এটা পড়ে দেখো। তো দুনিয়া যারা নিরক্ষর পড়া জানতো না, ওদের সবাই পড়তে পারবে, কেউ নিরক্ষর থাকবে না হাসরের ময়দানে, নিম্বং থাকবে না।
সবাই পড়তে পারবে। একরা কেতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা যথেষ্ট, বেনাফসে কাজ তোমার নিজের জন্য, আজকের দিন তোমার উপরে, আলাইকা মানে তোমার বিপক্ষে হিসাব, অর্থাৎ তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট, শুধু তোমার আমলনামাটা পড়ে দেখো, তাইলে বুঝতে পারবা যে তুমি কোথায় যাবে। মানে তারা যে সৎপথ অবলম্বন করে, পাইনামা ইয়াতাদিল নাফসি, নিশ্চয়ই সে সৎপথ অবলম্বন করে তার নিজের জন্য। সৎপথ অবলম্বন করে আপনারা আল্লাহর কোনো উপকার করছেন বা মোহাম্মদ সাহেব উপকার করছেন, এইটা যেন মনে করেন না যে আমি আল্লাহর খুব উপকার করছি বা বান্দা হইয়া নামাজ পড়িয়া, এটা না। আপনার নিজের, আপনি করলে নিজের, না করলে না। আল্লাহর এতে কোনো উপকার ক্ষতি নাই, এবং আমাদের থেকে আল্লাহ তাআলার মধ্যে কোনো গুণাগুণ যোগ হয় না। বান্দার আমলের সাহায্যে আল্লাহর কোনো গুণাগুণ যোগ হয় না, এটা বুঝিয়ে নেবেন। আল্লাহ যে গুণের মালিক, অনাদিকাল অনন্তকাল থেকেই তিনি ওই গুণের মালিক, ওই গুণ নিয়েই তিনি কীভাবে আবির্ভূত হয়েছে সেটা তিনিই জানেন, আমরা জানি না। তবে মানুষের কোনো কাজকর্ম দ্বারা আল্লাহর কোনো গুণ বা সিফত এগুলি বাড়ে না। বিরাট ব্যাপার, বললেন কি এটা বোঝারই ব্যাপার। অমান দল্লা, এবং যে পথ হারায়, দল্লা মানে হারানো, অমান দল্লা এবং যে পথ হারায়, ফাইন্নামাই আদুল্লু আলাইহা, সে তার নিজের বিরুদ্ধেই পথ হারায়। আপনি সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা, এইটা যদি না থাকেন অন্য যে কোনো পথে আপনি ঢুকলেন তা আপনি তো পথ হারায় গেলেন। আপনি ঢাকা গেলে ঠিক ঢাকার লাইনের গাড়ি, ঢাকার লাইনের ট্রেনেই উঠতে হবে। পথ হারাইলে কেউ গন্তব্যস্থানে বুঝতে পারবে না। আলাইহা মানে তার নিজের উপরে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং বহন করবে না কোনো বহনকারী বোঝা অপরের, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। যেমন কাফেররা বলতো যে ইত্তাবে সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমরা আমাদের পথ অবলম্বন করো, তোমাদের পাপের বোঝা আমরা বহন করব। আবু সুফিয়ান বলছিল কুরাইশদেরকে যে তোমরা আমার পথে থাকো, আমার সাথে থাকো, মোহাম্মদ সাল্লামের সাথে যেও না, তোমাদের পাপ হলে সেটা আমি বহন করব। এই কাফের রাইটার করেছে, ইত্তাবে সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমরা আমাদের রাস্তা ধরো, পথ অবলম্বন করো, আমরা তোমাদের পাপগুলি বহন করব। আল্লাহ বলছেন যে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তা পারবে না। তবে পারবে কি, যে একটা ভালো কাজের ভালো পথ দেখাইলে ওই ভালোর একটা অংশ আপনি পাবেন, আর মন্দ পথ কাউকে আপনি দেখাইলে মন্দের একটা অংশ আপনি পাবেন। মাইয়াসফা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিন্না, ওমাইয়াসফা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিন্না, এটা সূরা নিসার মধ্যে আছে। ওমা কুন্না মুআযিবিন হাত্তা নাবআসা রাসূলা, এবং হব না আমি শাস্তি দানকারী। আল্লাহ বলেন হব না আমি শাস্তি দানকারী, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমি প্রেরণ করব রাসূল। এই রাসূল ডাইরেক্ট রাসূল হতে পারে, আর রাসূলের রাসূল হতে পারে, এগুলি না পাঠাই আল্লাহ তাআলা বলেন যে আমি কাউকে শাস্তি দেব না। এখন মক্কা অঞ্চলের লোকদের জন্য কিন্তু কোরআনে বলা আছে মাউনজিরা আলাইহিম মাউনজিরা আবাহুম, এ শিশিরে আছে না, তো যে তাদের বাপদাকে ভয় দেখানো হয় নাই। এটার অর্থ হলো যে তারা ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম এই সময়ের মধ্যে তাদের কাছে কেউ আসে নাই, কিন্তু মক্কাবাসীদের কাছে তো বহু নবী রাসূল আসছে। তার কারণ মক্কা হলো আল্লাহর ঘর, মক্কা হলো কোরবানির স্থান, মক্কায় আরাফাত, মক্কায় মুজদালিফা, মক্কায় মিনা, সবই তো মক্কায়। তো এগুলোই কি নবী রাসূল ছাড়া এমনি হয়েছে? আর এখানে আল্লাহ যে বলছেন যে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার মধ্যে আপনার আগে কেউ আসে নাই, এটা যেন এমন বোঝা না হয় যে তাদের কাছে কোনোদিন নবী রাসূল আসে নাই এবং এই জন্য তারা খালাস পেয়ে যাবে। এগুলো বুঝতে হবে কোরআনের ভাষা। এখন আল্লাহ তাআলা কি করেন, তিনি যদি মানুষকে মাফ করে দেন তাতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের ভাগে তারা ভাগ বসাবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, আমাদের নবীর পিতামাতা, তারা মুহাম্মদ সাল্লাম নবী হওয়ার আগে, রসুল হওয়ার আগে মারা গেছেন। এখানে আমরা একটা প্লাস পয়েন্ট পাই যে মুহাম্মদ সাল্লাম তো নবুয়ত লাভ করার পরে তার আগে তার বাপ মা মারা গেছে, জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, আর 6 বছর বয়সে মা মারা গেছে।
8 বছর বয়সে দাদা মারা গেছে। ওয়াইদা আরাধনা নহলেখা কারিয়াতান, যখন আমি ইচ্ছা করি, আল্লাহ বলে যখন আমি ইচ্ছা করি যে আমি ধ্বংস করব কোনো জনপদ, আমার নাম মুস্তাফিহা, তখন আমি আদেশ করি তাদের সচ্ছলদের উপরে, তাদের মধ্যে যারা সচ্ছল ধনী জ্ঞানী তাদেরকে আমি আদেশ করি যে তোমরা ভালো কাজ করো, মানুষকে হেদায়েত দাও এসব। কিন্তু ফাফাসা কফিয়া, তারা তার মধ্যে করে ফাঁসিকি, মানে তারা অশান্তি সৃষ্টি করে, জুলুম অত্যাচার করে। ফিহা করার পরে কী হয়, হাক্কা আলাইয়াল কাউল, তখন প্রতিষ্ঠিত হয় তাদের উপরে শাস্তির বাণী, তখন তাদের উপরে শাস্তির বাণী নির্দেশ হয়ে যায়। ফাদাম্মান্না তাদমিরা, অতবার আমি সেই জনপদকে সমূলে ধ্বংস করি। তাহলে আল্লাহ তাআলা সবসময় এই হেদায়েতের জন্য মানে সমাজের যারা প্রথম শ্রেণীর তাদেরকেই কিন্তু এই দায়িত্বটা দেন। নবী রাসূল যারা হয় তারাও সমাজের প্রথম শ্রেণীর মানুষ, আর যদি নবী রাসূল ছাড়াও যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে সেখানে আল্লাহ হোসেন মুত্রাফিহা, সমাজের যারা প্রথম শ্রেণীর মানুষ তাদেরকে আমি ভালো কাজে আদেশ দেই, কিন্তু তারা সেটা অমান্য করে, ফাঁসিকি করে, পরে আমি সেই জাতিকে সমূলে ধ্বংস করি। ফাদাম্মানা তাদমিরা। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন মিন বা'দি নূহ, এবং কত ধ্বংস করেছি আমি, কামে খবরিয়া বলা, এটা বহু অনেক। ওয়াকাম আহলাকনা, এবং অনেক ধ্বংস করেছি আমি, মিনাল কুরুনে মানে জাতিগুলি, কারমানি শতাব্দী, কুরুন কারমানি আবার জাতীয় বুঝে, কুরুন মানে অনেক জাতিগুলি, মিন বা'দি নূহ, নূহ আলাইহিস সালামের পরে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের আগে কাউকে শাস্তি দেওয়া হয় নাই, নূহ আলাইহিস সালামের পরে। এই আদ, সামুদ, জাদিস, আসলাম, আসাবে, মানে এক কথায় সবই যত শাস্তি হয়েছে নূহ আলাইহিস সালামের পরে, তার আগে শাস্তি হয়নি। এই জন্য মিন বা'দি নূহ। কাফা বে রব্বিকা, যথেষ্ট আপনার রব, বে জুনুব ইবাদি খাবিরাম বাসীরা, জুনুব ইবাদি তার বান্দার গুনাহ সম্পর্কে খবর রাখার ক্ষেত্রে এবং দেখার ক্ষেত্রে, গুনাহকে কতটুকু সেটা দেখার ক্ষেত্রে, খবর রাখার ক্ষেত্রে আপনার রব যথেষ্ট, তিনি এটা সব জানেন যে কে কী তারা করেছে, সেভাবে তাদেরকে পাওনা পরিশোধ করে দেওয়া হবে। মানকানে ইউরিদুল আজরাতা, যে চায় আজেলাতা মানে দ্রুত, মানে অর্থাৎ দুনিয়া ইহকাল। আজেল আর একটা হলো আজেল, আলিফ দ্বারা, আলিফ দ্বারা যদি আলিফ ঘুরে টান আজেল, তাহলে হবে আখেরা, তার আজেল আইন দ্বারা যদি হয় তাহলে হবে দুনিয়া। মহারে মুআজ্জাল আর মহারে মুআজ্জাল দুইটা কথা লেখা আছে কাবিনে, দেখে। তো এই মুআজ্জাল হলো যে মহারটা সে তাড়াতাড়ি পরিশোধ করবে, আর মুআজ্জাল ওই হামজা দ্বারা যেটা, এটা হলো সে দেরিতে পরিশোধ করবে। দুইটা ভাগে ভাগ করা থাকে না। বিয়ে করার একটু আইন কানুন দেখেন যে মানে কী খাতায় লেখা আছে, জানার প্রয়োজন আছে। মহারে মুআজ্জাল আর মহারে মুআজ্জাল, এই দুইটা কথা লেখা আছে। আল্লাহ বলেন মানকানা ইউরিদুল আজরাতা, যে চায় আজলা মানে ইহকাল, আজ্জালনা লাহু ফিহা, আমি তাড়াতাড়ি দেই তাকে, ফিহা এই দুনিয়ায়, মান আশাও আমি যা চাই, লেমান নুরিদু, এবং যাকে চাই, চাইলেই যে আমি সবাইকে দেবো তা না, আমি যা চাই এবং যাকে চাই, লেমান নুরিদু, দেওয়ার পর আমি কী করব, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর আমি তার জন্য ধার্য করি জাহান্নাম। যে দুনিয়া কামনা করে তাকে আমি হয়তো দেই, অথবা নাই দেই বা কম দেই, বেশি দেওয়ার পরে আমি কী করি, জাআলনা লাহু জাহান্নাম, তার জন্য আমি ধার্য করি জাহান্নাম। ইয়াসলাহা, সে প্রবেশ করবে উহাতে, মাজমুম ও মাধুরা, অপমানিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়। মাজমুম সে দোষারোপ, তাকে সবাই দোষী বলবে, সে দোষ মানে দোষী। সে নিন্দিত, অপমানিত, মাধুরা বিতাড়িত। মান আরাদাল আখরাতা, এবং যে চায় পরকাল, তাহলে ওইটা হলো আজলাতা দুনিয়ার, আখেরা পরকাল। অমান আরাদাল আখরাতা, এবং যে চায় পরকালের জীবন, অছা এবং মেহনত করে, লাহা উহার জন্য, সাইয়াহা তাহার মেহনত, তার জন্য সে তার মেহনত, সাইয়াহা মানে উহার জন্য, ওই পরকালের জন্য সে মেহনত করে। ওহুয়া মুমিনুন, এবং সাথে সাথে সে মোমেনও হবে। মোমেন না হইয়া যদি মেহনত করে, হিন্দুরা সারা জীবন কত কাজ করে, দাড়ি রাখছে, চুল রাখছে, মোষ রাখছে,
হ্যাঁ, তারপর সিমটা বানাইছে, সবজি খায়, নিরামিষ খায়, এই চেষ্টা করছে না। তো এখন আল্লাহ বলেন যে সায়াহা, সে পরকালের জন্য মেহনত করবে, কিন্তু সে মোমেনও হবে। মোমেন না হইয়া মেহনত করলে এই মেহনত তার কোনো কাজে হবে। মানে কি মনে করে এবার এত কষ্ট করে আর বসে যাবে না, গির্জায় রয়েছে, বাড়িঘর ত্যাগ করিয়া স্ত্রী পুত্র সব বর্জন করিয়া গির্জায় ইবাদত করে, কাজ হবে, মোমেন হতে হবে। কোরআন আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যারা কোরআনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনবে না, তাদের ইবাদতের কোনো মূল্য। ফাউলাইকা কানা সাইয়ুম মাশকুরা, তাদের এই মেহনতটা মাশকুরা মানে কি গৃহীত হবে। তাদের এই মেহনত মাশকুরা অর্থাৎ গৃহীত হবে। কুল্লান নবেদ্য হাউলে হয়, আল্লাহ বলেন কুল্লা মানে সবাইকে, নবেদ্য আমি বাড়িয়ে দেবো, কুল্লান নবেদ্য সবাইকে বাড়িয়ে দেবো, হাউলে ও হাউলে, একে এবং অকে, অর্থাৎ ডানপন্থীকে এবং বামপন্থীকে, আল্লাহর পক্ষে যে তাকে আর আল্লাহর বিপক্ষে যে তাকে, সবাইকে আল্লাহ দিবে। মেন আতায় রব্বিকা, আপনার রবের অনুদান হবে, আপনার রবের অনুদান সবাইকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অমাকান আতাও রব্বিকা মাহজুরা, হবে না দান আপনার রবের নিষিদ্ধ, কারোর জন্য আপনার রবের দান বন্ধ হবে না, নিষিদ্ধ হবে না। কাফের মোমেন সবাইকে আল্লাহ তাআলা দিবেন, কাফেরকে একটু বেশি দিবেন, তা তো যুগরূপে পড়েছেন। অঞ্জুর দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, দেখো কীভাবে আমি অনুগ্রহ দান করেছি তাদের কতককে কতকের উপরে। একজন ধনী, স্বাস্থ্যবান, সুন্দর চেহারা, জ্ঞানী, সম্মানিত সব কিছু, আর একটা লোক কি চোখ নাই, তারপরে মানে দেহটা সুন্দর না, দেহটা এখান দিয়ে ভাঙ্গা, ওখান দিয়ে মানে বিভিন্ন রকমের বিশ্রী চেহারা, দেখলে ভয় লাগে। আরও সে অন্ধ, তার কোনো ক্ষমতা নাই, চলতেও পারে না। এখন আল্লাহ বলেন যে আমি কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আমি কীরূপে তাদের কতককে কতকের উপরে অনুগ্রহ দান করছি, এটা তুমি দেখো দুনিয়ায়, ওই লোকটা কেমন। কিন্তু অলাল আখরাত আকবার দারাজাত, অবশ্যই আখরাত সর্বশ্রেষ্ঠ স্তর, আখরাতের ব্যবধানটা এসেছে অনেক বেশি, বুঝতে পারছেন? অলাল আখরাত আকবার দারাজাত, পরকালটা সবচাইতে বড় স্তর, ও আকবর ও তাফজিলা, এবং সবচাইতে বড় অনুগ্রহ। একজনে জান্নাত পাবে, একজনে দুর্যোগে থাকবে, তাহলে কত ব্যবধান হলো। আর দুনিয়াতে এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা সুন্দর মানুষ, আর কত মানুষ রাস্তায় মাটির উপরে গড়াগড়ি করছে, জ্ঞান নাই, বুদ্ধি নাই, খাবার নাই, সব দিক দিয়েই সে কষ্ট করছে দুনিয়াতে, তারপরও সে আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে মন্দ বলে না। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহ নির্বাচন করো না। আল্লাহ এক, তার সাথে কোনো ইলাহ নাই। মুশরিকরা আল্লাহকে মানে, কিন্তু বলে যে আল্লাহ একা, এত মানুষের কথা শুনতে পারবে না, কাজে আমাকেও প্রত্যেক গোত্রের পক্ষ থেকে এক একজন ভগবান থাকবে, এরা আল্লাহর কাছে আমাদের কথা শোনাবে, দায়িত্ব পালন করবে, শাফাত করবে। এই ছিল তাদের শিরক। আল্লাহ বলেন ওলা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্বাচন করবে না, যদি করো ফাতাকুযা মাযমুমা, তোমরা বসে পড়বে অভিশপ্ত হয়ে, মাখজুরা এবং অপমানিত হয়ে, নিন্দিত অপমানিত হয়ে তোমরা বসে পড়বে। মাজমুমা জম মানে যে দোষী, তার কোনো গুণ নেই, দোষ আরোপিত, যার উপরে সব ধরনের দোষ আরোপ করা এলো মাজমুম। আর মাখজুলা মানে অপমানিত। অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সিদ্ধান্ত দিয়েছেন, কাদা মানে ফরজ করেছেন, রব্বুকা আপনার রব, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা ইবাদত করবে না ব্যতীত তার, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। তারপর কি করবে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাহলে আল্লাহর ইবাদতের পরই আদেশ হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। শিরকের পরে বড় গুনাহ হলো পিতামাতার নাফরমানি করা।
এম্মা যদি, মা যদি, ইয়াবলুগান্না উপনীত হয়, এন্দাকা তোমার কাছে, আল কিবারা বার্ধক্য, তোমার কাছে যদি তাদের বার্ধক্য এসে হাজির হয়, আহাদুহুমা আও কেলামা, তাদের দুজনের একজনের অথবা দুজনেরই, দুজনের একজনের বার্ধক্য অথবা দুজনেরই, পালা তাকুল্লা মুফেন, তোমরা বলবে না তাদেরকে উফ, মানে ঘৃণা সূচক কোনো কথা। উফ শব্দের আসল অর্থ হলো এই জামায় ধুলোবালি লাগলে ফুক দিয়া, মানে এটা খারাপ লাগছে, এটা করে একটা ফুক দেন বা একটু টোকা দেন, এইটার নাম হচ্ছে উফ, তুচ্ছ। এই জন্য এটা বলা হয়েছে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না, উফ বলবে না। ওলা তানহারুম, এবং তাকে ধমক দিবে না। অকুল্লামা কওলান কারিমা, বলবে তাদের জন্য সম্মানসূচক বাক্য, সম্মানসূচক আচরণ তাদের সাথে করবে, কখনোই কোনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকফেদ জানাহা হাজুল্লে মেনা রাহমাতে, ওয়াকফেদ মানে কি বিছিয়ে দাও, লাহুমা উভয়ের জন্য, জানাহা মানে ডানা, বাজু, পাখির ডানা, জানাহা, বিছিয়ে দাও তাদের জন্য ডানা, জুল্লে নম্র, মেনার রহমাতে দয়ায়, জুল্লে মানে নম্র আর রহমত হলো দয়া। তো তোমার বাহু নম্রতা এবং দয়া সহকারে তাদের উদ্দেশ্যে বিছিয়ে দাও। অক্ষেদ মানে বিছিয়ে দেওয়া, জানা মানে বাজু, জুল্লে মানে নরম, রহমত মানে দয়া। তোমার হস্তদ্বয় নম্র এবং দয়া সহকারে তাদের উদ্দেশ্যে বিছিয়ে দাও। অকুল, এবং বলো, রব্বের হামহুমা, হে আমার রব, ক্ষমা দয়া করুন তাদের প্রতি, তাদের উভয়ের প্রতি, কামা যেরূপ রব্বায়ানি, তারা লালন পালন করেছেন উভয় আমাকে, সগীরা বাল্যকালে। তাহলে আল্লাহ রব আর পিতামাতাও কিন্তু রব, কথা বলতে পারছেন? কামা রব্বায়ানি, তারা যেভাবে আমাদেরকে প্রতিপালন করেছে, রব, রব শব্দের অর্থ হলো প্রতিপালন, লালন পালন করে। তো আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমাদের পিতা হচ্ছে আমাদের রব, আমাদেরকে লালন পালন করেছে। কামা যেরূপ রব্বায়ানি সগীরা, লালন পালন করেছে ছোটোবেলায়। এখন যদি আপনারা ছোটোবেলায় সন্তানকে মারপিট করেন, অত্যাচার করেন, তাহলে এই দোয়ায় কী হইবে? তাহলে তো আসবে যে ভাসি উঠবে যে আপনি তো ছেলেপান নাবালক বাচ্চাকে অত্যাচার করছেন। তাহলে এই দোয়ার সুফল আপনি পাবেন? কি বলতে পারছেন না? বিরাট ব্যাপার। যখন এইভাবেই আপনাকে দোয়া শিখিয়ে দেওয়া, তাহলে আপনি কোনো অবস্থাতেই ছোটো বাচ্চাদের যেন জুলুম অত্যাচার না করেন, রাগ না করেন। এমনও দেখছি খবর, বাচ্চা পায়খানা ঢুকছে, বাইরে হয় না, দেরি করছে, বাইরে ইসবার বাপে পাচার মারছে, আচারের সাথে ওইখানেই শেষ। এরকম আমি দেখেছি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালো জানেন যা কিছু আসে তোমাদের মনের মধ্যে। নুফুসিকুম মানে তোমাদের অন্তরের মধ্যে। এন তাকুনু সলিহিনা, যদি হও তোমরা সৎকর্মশীল, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, নিশ্চয়ই তিনি মানে আল্লাহ তাআলা কানা হন, লিল আওয়াবিনা যারা ফিরে আসে, মানে আল্লাহ অভিমুখী যারা হয় তাদের জন্য গাফুরা, তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল হন। যারা আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ফিরে আসে, অনুতপ্ত হয়, তাদের জন্য আল্লাহ কি ক্ষমাশীল। ও আতেজাল করবা হাক্কাহু, দেও জাল করবা নিকটতম আত্মীয়দেরকে তাদের হক অধিকার, আত্মীয়দেরকে হক, তাদের জমি জমা যদি পাওনা তা বুঝিয়ে দাও, তারপর তাদেরকে মেহমানদারি করো, সেবা করো। হ্যাঁ, আমরা কিন্তু বর্তমান সমাজে দেখছি যে শ্বশুর বাড়ির আত্মীয় আর বাবার বাড়ির আত্মীয়, এই বাড়িতে আসলে, সংসারে আসলে বিরাট রকম সমস্যা হয়ে যায়। বাবার বাড়ির আত্মীয় স্বজন আসে, ফুফু টুফু বোন টোন আসে, তখন বাড়িওয়ালার চোখ কপালে উঠে যায়, আর তার বাবার বাড়িতে আসে তখন খুব খুশি। কারণ এরকম অবস্থা যেন না হয়, এটা সকলকেই এটা বুঝতে হবে। উভয় আত্মীয় সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, নসব ও সেহরা, নসব হলো বংশীয় আত্মীয়, আর সেহরা হলো শ্বশুরালয় থেকে যে আত্মীয় স্বজন তারা। নসব ও সেহরা দুটারই কথা কোরআনে উল্লেখ আছে। কাজে দুই ধরনের আত্মীয় স্বজনকে আপনাকে সম্মানসূচকভাবে তাদেরকে মেহমানদারি সেবা যত্ন করতে হবে।
আতেদাল করবো হকাহু, তাহলে আল্লাহ যে বলছেন যে আমি প্রতি বিস্তারিত বর্ণনা করছি, এখন আমি বিস্তারিত বর্ণনা করছি কিনা। আপনার আত্মীয় স্বজনের সেবা কেমনি করবেন তাও আল্লাহ বলে দিছে, যে সেই বিস্তারিত কী চান আপনি। তারপর অন্য জায়গায় বলা আছে তোমার কোনো জায়গায় দাওয়াত করলে খানা পাক হয়ে যাবে, তারপর সেখানে উপস্থিত হবে। খানা যতক্ষণে পাক শেষ না হবে ততক্ষণ তুমি সেখানে হাজির হবে না। এটা আছে সেটা আযাব। দাওয়াত করলে আপনি পাক শেষ হয় না, এর আগেই যে উপস্থিত হয়েছেন, এখন বাড়িওয়ালা কি আপনার সাথে কথা বলবে না গোষ্ঠের ড্যাগ ভাড়া দেবে? আপনার সাথে কথা বলতে গোষ্ঠ ফুরিয়ে যাবে, ড্যাগের সাথে তো তার লেগেই থাকতে হবে। কাজে এই জন্য এটাও কোরআনে বলে দিয়েছে যে তোমাকেও দাওয়াত করলে পাক শেষ না হওয়া পর্যন্ত তুমি সেখানে হাজির হইও না। তাহলে অকুল্য সেন ফাসালনাহু তাফসীরা দেখেন। তারপর আচরণবিধিতে সব কথা তিলে তিলে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা হুজুরাত বলে তো আমাদের। তো দাও নিকটতম আত্মীয়তার হক, মিসকিনকে দাও, ইবনা সাবিল মুসাফিরকে দাও। মুসাফির চলতে চলতে তোমার বাড়ি যদি মেহমান হয় 3 দিন তাকে মেহমানদারি করাও, বিদায়ের সময় কিছু শুকনো খাবার সাথে দিয়ে দাও। ওলা তুবাজ্জির তাবযীরা, এবং কোনো অবস্থায় তুমি অপব্যয় করবে না। অপব্যয় হলো আল্লাহর পথ ছাড়া যদি শয়তানের পথে একটা টাকা ব্যয় করা হয় সেটা হলো অপব্যয়। আর আল্লাহর পথে আপনি সবসময় আপনার দান করলে সেটা তাবযীর হবে, অপব্যয় হবে না। আল্লাহর পথে ছাড়া অন্য পথে, একটা গল্প আছে না, এক রাজায় তার মন্ত্রিসভাকে বলছিল যে তোমরা আমাকে 3 টাকার বাজার করে দাও। কি 1 টাকার এখন, 1 টাকার তখন, আর 1 টাকার এখনও না তখনও না। এই বাজার কেউ মিলাইতে পারে না। তা ওই রাজা ছিল এক কৃতদাস, খুব জ্ঞানী। ওই কৃতদাস বলছে যেটা আমি করতে পারবো, আমাকে দেন। হ্যাঁ, সবাই টাকাই রয়েছে, কীভাবে ও এই বাজার করবে? 1 টাকার এখন, 1 টাকার তখন, 1 টাকার এখনও না তখনও না। তো ওই কৃতদাস রাজা টাকা 3টে নিয়ে গেছে, বাজারে যাই দেখি একটা মেয়ে নাচে আর গান গায়, তার দেশে 1 টাকা। বুঝছেন? আর এক জায়গায় আগাই দেখি কি এক অন্ধ ভাই আল্লাহর রাস্তায় দেয়, দেশে তার 1 টাকা। এই 2 টাকা আর বাকি যে 1 টাকা, এই যে গরম জেলাপি যে এখনই ভাইজে তুলছে, এই গরম জেলাপি 1 টাকার কিনছে, নিয়ে রাজার কাছে হাজির। এই হলো 1 টাকার এখন, দেখেন এখন এই গরম জেলাপি। আর 1 টাকার তখন হলো আমি অন্ধকে দিয়েছি 1 টাকা। আর 1 টাকা এখনও না তখন না, হলো যে নাচে আর গান গায় ওকে দিয়েছি 1 টাকা। ওটা এখনও না তখনও না। বুঝতে পারছেন? 3 টাকার বাজার। এখানে তাবযীর বলা হয়েছে অপব্যয়, অর্থাৎ আল্লাহর পথে ছাড়া যদি আপনি 1 টাকাও এরকম বাজে জায়গায় দান করেন সেটা তাবযীর, জায়গা মতো ব্যয় করবেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীরা কানু হয় ইখওয়ানা ভাই শায়াতিন, শয়তানদের। অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তানি ফাংশনে আপনি দিলে এটা শয়তানের ভাই। এই ক্লাবে, খেলায়, বিভিন্ন চাঁদায়, এক একটা কোম্পানি, এক একটা ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকা চাঁদা দেয়। এই যে বিশ্বে দেখেন বড় বড় খেলাধুলা, এটা সেটা, টাকা কোথার থেকে আসে? এই পৃথিবীর বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোম্পানি, এই সব জায়গায় কোটি কোটি টাকা তারা ব্যয় করে। এটা শয়তানের ভাই, শয়তানের পক্ষেই টাকা ব্যয়। অকানা শয়তান বলে রব্বি কাপুরা, এবং হয় কানা মানে হয় শয়তান তার রবের অকৃতজ্ঞ। কাপুরা মানে অকৃতজ্ঞ, শয়তান রবের অকৃতজ্ঞ। ওয়াম্মা তোরেদান নানু, যদি আপনি ফিরে থাকেন তাদের থেকে, অর্থাৎ আপনার কাছে যারা আসে তাদের থেকে উঠে আপনার অন্যদিকে যেতে হচ্ছে, অথবা যারা আপনার কাছে চাচ্ছে তাদেরকে আপনি দিতে পারছেন না, আপনার এখন কাছে টাকা পয়সা নাই। ওয়াম্মা তোরেদান নানু, যদি আপনি ফিরে থাকেন তাদের থেকে ইবতিগা, অনুসন্ধান করার জন্য, রহমতে রব্বিকা, আপনার রবের রহমত, মানে আপনার নিজের কিছু উপার্জন করা, বেচা কেনা করা বা কোনো কাজের জন্য আপনি বের হবেন, এইটা হলো ইবতিগা রহমতে রব্বিক, রবের রহমত অনুসন্ধানের জন্য যদি আপনি বের হন, তার জুহা, যেটা আপনি আশা করেন যে আপনি এটা পাবেন, ফাকুল্লম কাওলম মাইসুরা, তখন তাদেরকে আপনি নরম ভাষায় কথা বলেন, যে আমি এখন তোমার দিতে পারছি না, বা আমি এখন তোমাদের কাছে বসতে পারছি না, আমার কাজ আছে, আমার মানে বিভিন্ন যেটা বলা হয়েছে যে আপনি যে আল্লাহর রহমত বা অনুগ্রহ পাওয়ার জন্য যে আপনি বের হবেন, এটা অনুসন্ধান করার জন্য, তখন তাদের সাথে সুন্দর কথা, নম্র কথা বলে তাদেরকে বুঝে আপনি তাদের থেকে বিদায় নেবেন, খারাপ ভাষা ব্যবহার করবেন।
ফকিরে টাকাইয়ে যদি আপনার ঘুমের সময় দরজা খুলে, তাহলে আপনি রাগ করবেন না। অনেক সময় দেখা যায় যে এমন সময় দরজা টাকাইতে শুরু করছে যে এটা খুবই কষ্ট লাগে উঠতে, তখন উঠবেন, উঠে তাদেরকে বিদায় করবেন, তাদের সাথে রাগ করবেন। এই কোরআন থেকে এটা শিখে নেন। ও জানে না যে আপনি কি করেন, ওদের তো এমনি জ্ঞান বুদ্ধি কম। অনেক বড় ওলা তাজাল ইয়াদাকা মাগলুর রাউনকিকা, এবং রাখবেন না, জালা মানে রাখা, রাখবেন না আপনার ইয়াদাকা আপনার হাত, মাগলুল্লাতানিলা উনুকেকা গলার সাথে বেঁধে। গল্লা মানে বেরি, অর্থাৎ গলার সাথে এরকম আপনি হাত দুইটা রাখবেন না, মানে কি কৃপণতা করবেন না, আপনি গলার সাথে হাত বেঁধে রাখবেন না। আর অলা তাপসুতা কুল্লাল বাস, এবং একেবারে সব এরকম খোলা করবেন না, মানে সবই দিয়ে দেবেন না। কোনো সাহাবী বাগানের ফল কাটছে, সবই দিয়ে দিছে, বাড়ি গেছে খালি, তাতে ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র পরিজন আছে, কিন্তু আল্লাহ বলছেন এটা ঠিক না। আপনি গলার কাছে হাত বন্ধ রাখবেন না, মানে কৃপণতা করবেন না, আর সব দান করে দেবেন না। অলা তাপসুতা কুল্লাল বাস, এবং সম্পূর্ণ সম্প্রসারণ করবেন না আপনার হাত। যদি করেন তাহলে কী হবে, পাতাকুদা, আপনি বসে পড়বেন মালুমাম মাসুরা, আপনি তিরস্কৃত এবং অচল, আপনাকে তিরস্কার করবে মানুষ, এবং আপনি অচল অবস্থায় সম্মুখীন হবেন। কাজ এটা আপনি করবেন না। আপনি সবসময় দান করবেন এবং সংসার এর জন্য রাখবেন, নিজের প্রয়োজনের জন্য সংসার রাখবেন। বৃদ্ধ বয়সে তো মানুষের অনেক সমস্যা হয়, যখন আয় বাণিজ্য কোনো দিকে থাকে না, সেই সময়ের জন্য কিছু সঞ্চয় করে রাখতে হবে। এটা তো আল্লাহ বলছে। এটার সম্বন্ধে একটা সারে নজরুল আছে, সেটা হলো আল্লাহ রসুলের কাছে এক মহিলা এক ছেলেকে পাঠাই দিয়েছে যে তুমি আল্লাহ রসুলকে বলো সে আমাকে একটা জামা দিক। তো ছেলে এসে বলে যে আমার মা আপনার কাছে জামা চাইছে। আল্লাহ রসুল বলছেন যে আমার এখন জামা দেওয়ার মতো আমার কাছে নাই। গেছে, ছেলে বলছে যে না রাসূল এখন দিতে পারবে, বলে না আবার যাও, বলে আমার মা আপনার কাছে জামা চাইছে। আবার আল্লাহ রসুল বলছেন যে আমার এখন দেওয়ার মতো জামা নাই। আবার পাঠাইছে, পাঠাইয়ে বলছে যে রসুলের গায়ে যেটা আছে ওইটা তাহলে খুলিয়ে দিতে। তখন ওই ছেলে এসে বলে যে আমার মা বলছে আপনার গায়ের জামাটা চাইছে। তখন আল্লাহ রসুল জামাটা খুলে দিছে। খুলে দেওয়ার পরে রাসূলের আর দ্বিতীয় জামা ছিল না যেটা গায়ে দিয়ে নামাজে যাবে। এখন নামাজের একটা সময় আল্লাহ রসুল ঘর থেকে বের হচ্ছেন না। সাহাবীরা বলে যে কী হলো, আল্লাহ রসুল বের হয় না কেন? তার সময় তো দেখে যে আল্লাহ রসুলের জামা নাই, সবই দিয়ে পাই। এটা শান রসুল এই ঘটনাও আছে, আল্লাহ ভালো লাগে। তাহলে আপনি হাত দুটা গলার কাছে বেঁধে রাখবেন না, আবার সম্পূর্ণ বিস্তার করবেন না। ইন্না রব্বাকা ইয়াবসুতু রিজকা লিমাইয়াশা, নিশ্চয়ই আপনার রব বিস্তার করে দেন রেজেক লিমাইয়াশা, যার জন্য তিনি ইচ্ছা করেন, ওয়াকদের, এবং যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইন্নাহু কানা বিবাদি খাবিরাম বাসিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হন তার বান্দা সম্পর্কে তিনি খবর রাখেন এবং সব কিছু দেখেন। কাজে কোন বান্দারে বাড়াই দিলে উপকার হবে আর কাকে বাড়াই দিলে ক্ষতি হবে এটা ভালো জানেন। এটা জেনে আল্লাহ তাআলা রেজেক যাকে ইচ্ছা বাড়ায় দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন, তিনি তার বান্দা সম্পর্কে খবর রাখেন এবং সব কিছু দেখেন।